আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে একটু ইউনিক, একটু অন্যরকম। আমি সচরাচর জানতাম না যে পুঁই শাকের এই বীজগুলো খাওয়া যায়। তো আমার নতুন বিয়ে হয়ে আসা আমার জায়ের বাপের বাড়ির ওদিকে নাকি এটা খুব প্রচলন। তো সে এখানে এসে এটা একটা রান্না করবে, তো আমি সব প্রিপারেশন করে দিয়েছি। তো এখন রান্নার পালা। তো আমরা এখানে প্রথমে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি একটু। আমরা এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবং এরপরে এগুলো প্রথমে একটু ভাজবো। এখানে আমি লবণ হলুদ কিচ্ছু দেবো না, প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যেই, এবং এরপরে নাড়তে থাকুন। দেখুন কত সুন্দর একটা রং চলে আসবে। এরপরে আমরা দিয়ে দেবো এখানে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। আপনারা চাইলে এখানে অন্য আরও সবজি অ্যাড করতে পারেন, তো আমি এখানে শুধু বেগুন আর আলুই দিয়েছি। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে মিষ্টি কুমড়ো দিতে পারেন, মিষ্টি কুমড়ো দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো চলুন এটা আমরা একটু ভেজে নিই। এই দেখুন এটা অনেকটা ভাজা হয়ে গেছে। দেখুন এই যে বেগুনগুলো কিন্তু একটু কালার আসতে শুরু করেছে, নরম হয়ে আসছে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে পুঁই শাকের বীজগুলো। এগুলো একটু কাঁচা আছে, অনেকে আবার এই পুঁই শাকের বীজগুলোকে একদম আরও বেগুনি হওয়া অবধি অপেক্ষা করে, আরও পেকে যাওয়া অবধি। তো যারা যারা এই পটলের বীজ করলার বীজ খেতে পছন্দ করেন তাদের জন্য আর কি এই রান্নাটা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হতে চলেছে। আর যারা এই যে কুড়মুড় করে রাখা বীজগুলো পছন্দ করে না, বেছে বেছে ফেলে দেন, তাদের জন্য কিন্তু এই রান্নাটা একদমই নয়। তো যাই হোক, আমাদের এখানে জল শুকিয়ে গেছে। আপনারা লবণ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাই দেবেন। তারপরে এই দেখুন এটাকে জল শুকিয়ে এসেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে কষে নেব, ভালো করে কষে নিন। এই দেখুন আমার এটা লেগে যাচ্ছে কড়াইতে, কড়াইয়ের আঁচটা একটু হাই ফ্লেমে রয়েছে, তো সেই কারণে। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে আরও একটু ভালো করে নাড়িয়ে আমি আরেকটু জল দিয়েছিলাম। তো জল দেওয়ার পর দেখুন এটা আরও শুকিয়ে আসছে, এবং ভালো করে নেড়ে চেড়ে দেখব আলুগুলো, দেখবেন ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আর বেগুন তো দেখার প্রয়োজনই নেই, কারণ বেগুন এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরকম আপনার কষা কষাতেই নামিয়ে রাখতে পারেন, অথবা চাইলে আরও একবার জল দিয়ে আরেকটু মাখা মাখা করে নিতে পারেন। এই দেখুন এটা কত সুন্দর হয়েছে। তো এই রান্নাটা কিন্তু শেষ, খুবই নির্ভেজাল রান্না এবং অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনাকে জাস্ট শুধু প্রিপারেশন করতে একটু সময় লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আমাদের রান্না শেষ হয়ে গেছে, এবার এটাকে টেস্ট করার পালা। আমি এভাবেই নামিয়ে রাখবো। এত টেস্টি এত টেস্টি যে পুঁই শাকের বীজও হতে পারে আমার একদমই জানা ছিল না। আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো টাটা, বাবাই। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।